স্যার আসামিটাকে বহুত খুঁজলাম স্যার, পেলাম না স্যার, কোন দিকে ঢুকলো স্যার। বাবা আমি এতবার করে তোমাকে বোঝানোর চেষ্টা করছি বাবা, এখন বিয়ে করতে চাচ্ছি না আমি। আর আপু তোমাকে আমি এত করে বলি তুমি বাবা ইতনকে বলছিলেন রিঅ্যাক্ট বাবা মা সবাই বলবে না, তো রিঅ্যাক্ট করার কিছু নাই। রাইট, রিঅ্যাক্ট করার কিছু নেই। জাবির তুমি কি একটু আমাদের বাসায় আসতে পারবে এক্ষুনি? এক্ষুনি? কিন্তু আমার তো একটা ক্লাস ছিল, আমি পরে আসি। স্পেশাল রিজন বাবা, একটু কনগ্রাচুলেট করতে পারতেছো না? অলরাইট অলরাইট, কনগ্রাচুলেশন, থ্যাঙ্কস। বিথি আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আপনার গল্প শুই না আমার ফিল্মের গল্পই ফেল হয়ে গেছে ভাই আমরা আসছি মূলত ওই যে আপনার সঙ্গে যে কথাবার্তা হয়েছে লেনদেন। সকালে উঠে বাবার আপু আমাকে বলছে আমাকে নাকি আজকে কোন একটা ছেলে দেখতে আসবে, বাবার কোনো ফ্রেন্ডের ছেলে। হুট করে শুনলে কত মেজাজ খারাপ হয়। আর আমি তো বাবাদেরকে অনেক করে বলেছি যে আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। আমরা একজন আরেকজনকে ভালোবাসি। আমি তোমাকে এখানে ডেকেছি অন্যভাবে তাকে কনভিন্স করার জন্য। আমি কি তোমাকে ডেকেছি এটা করার জন্য তোমার আমার ভিতরে প্রেম ভালোবাসা পাশে কদিন পরে আমরা বিয়ে করব? বিথি আপনাকে সত্যিকার ভালোবাসে না। এই বাড়িতে যারা থাকছে তারা কোথায়? এই বাড়িতে তো আপাতত কেউ নাই। এই বাড়িতে শুটিং হচ্ছে, এটা 3 মাস মতো শুটিং হয় বাড়িতে। ভালো হয়েছে শাওন ভাই, এটা গান সুন্দর। তুমি কে? আমি যাবি কি ব্যাপার বলো? এটা অনন্তদের বাড়ি না? অনন্তের বাড়ি বাড়ি করে দিছি। বের করে দিয়েছেন? হ্যাঁ বাড়ি করে দিছি। আমি বাড়ি এলাম, আমি ভালো ভাড়াটিয়া পাইছি, বাড়ি করে দিছি। মানে আপনি বাড়ি বের করে দিয়েছেন? ওরা কেউ নেই বাসায়? না কেউ নাই। কোথায় গেছে? আমি কেমনে জানি কই গেছে? আশ্চর্য, আপনি বাড়ি হলে আপনি ওদেরকে বের করে, মানে আপনার ইচ্ছে মতো বের করে দিবেন? হ্যাঁ হ্যাঁ, তুমি কে? আমি 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 অনন্তের বন্ধু যাবি। অনন্তের বন্ধু? জি। তুমি এখনো বাইরে, তোমার তো জেলে থাকার কথা। বাজে কথা বলেন কেন? হ্যাঁ বাজে কথা, আমার বাড়ি আমি বাজে কথা বলতে কে কইব? আশ্চর্য। হ্যাঁ ওরা কোথায় গেছে আপনি জানেন না? আমি জানি না। আপনি ইচ্ছে হলো আপনি বের করে দিলেন আর ওরা চলে গেল? হ্যাঁ, আপনি জানেন আইন আছে যে 3 মাস আগে নোটিশ দিবেন আপনি। জান আমি কোনো আইন মানি না, আমার বাড়ি আমার নিজের আইন। শুনেন, হ্যাঁ এই যে আজকে যে ব্যবহারটা করলেন হ্যাঁ এবং ওদেরকে যে বের করে দিলেন, হ্যাঁ এর খেসারত আপনাকে দিতে হবে। খেসারত দিতে হইব? আরে আমার কাছে আছে, টেলিফোন করো, হাত করা। তোদের বাড়িওয়ালা যে এত খারাপ সেটা তো আমি জানতাম না। কেন, কি হয়েছে? কি আর হবে, খালাম্মা হাসপাতালে, এই ফাঁকে উনি সুমিকে বাসা থেকে বের করে দিয়েছে। বলিস কি? এখন উপায়? উপায় আর কি, আমি সুমির সাথে যোগাযোগ রাখছি। সুমি 2 দিন ধরে আছে খালাম্মার কাছে হাসপাতালে। আর তুই আবার কোথায় যাচ্ছিস? কোথায় যাবি তুই? তুই তো জানিস আমি খুন করিনি। হ্যাঁ এইবার আমি সত্যি সত্যি খুন করব। হ্যাঁ খুন করতে যাও, যে পুলিশের হাতে পড়ো আর কি। আবার কোথায় যাচ্ছিস? বলছি না দাঁড়া এখানে। শোন, তুই আমার দোস্ত, আমার উপরে বিশ্বাস রাখ। আমি বাড়িওয়ালার সাথে
ঠান্ডা মাথায় আলাপ করবো। কেন তুই বুঝতে পারছিস না চারিদিকে পুলিশ তোকে খুঁজছে? ওখানে ওরা পুলিশ আছে না, তুই গেলে তো তোকে ধরবে। তুই বাড়িওয়ালার সাথে দেখা করতে পারবি? তুই কোনো টেনশন করিস না, আমি ফিরে আসলে সব কিছু হবে। শোনো অনন্ত, আর কথা শোন অনন্ত, রাখিস না আমার। আমার গিয়ে কোন ঝামেলা বাঁধাবে? আরে ও বাবা অনন্ত, আরে বাবা কতদিন পর তোমার দেখলাম বাবা, কেমন আছো বাবা? এই, কে তোর বাপ? হ্যাঁ? আমার মা কোথায়? মা তো তুমি একটা মুরব্বী মানুষের তুই চাকরি করতেছো কেন বাবা? আমার মাও তো মুরব্বী। এই আমার বোন কোথায়? আমি কেমনে জানি? তুমি জানো না? না তোমার বাড়িতে ভাড়া থাকে, তুমি জানো না? না, আমার বাড়ি ভাড়া দিতে পারে না, ওই জন্য বাড়ি করে দিছি। তাছাড়া আমি কোনির কাছে বাড়ি ভাড়া দিই নাই। সামান্য কয়টা ভাড়ার জন্য আমার মা বোনকে বাড়ি থেকে বের করে দিলে? তোমার কাছে সামান্য হইতে পারে, এই বাড়ি ভাড়া দিয়ে আমি চলি, ব্যাংক লোন দিই। তাছাড়া বাবা আমি খুনির কাছে বাড়ি ভাড়া দিই না বাবা, আমি কইলাম তো। হ্যাঁ এই কে খুনি? হ্যাঁ, তুমি খুনি। আমি খুনি? হ্যাঁ আমি খুনি না? হ্যাঁ, আমি খুন করি নাই, আমি কাউকে খুন করি না। মানছি তো তুমি করছো। কিন্তু আজকে আমি সত্যি সত্যি খুন করব। আরে তোকে এই! তোকে আমি খুন করব। না না বাবা, সত্যি সত্যি বাবা খুন আমার করব। খুন করে না বাবা, বাবা মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে বাবা। বাবা বাবা আমার মাফ করে দাও, আমার মাফ সামান্য করে দাও কটা বাবা, টাকার জন্য মাফ করে দাও আমার বাবা। আমার মা বাবা, বোনকে বাবা বাসা থেকে বের করে দিলি। বাবা বাবা আমার মাফ করে দাও। আল্লাহ, এখন আমার কি করতে হবে? ও পুলিশের ফোন করতে হবে, যাই ফোন করতে হবে পুলিশ। এই যে আপনি আনিস সাহেব? জি জি জি, হ্যাঁ আপনি আসেন। ফোন করছিলেন? হ্যাঁ আমি ফোন করছিলাম ভাই। জি জি ভাই, আমার ভাড়াটি অনন্ত, বুঝছেন? বাড়ি ভাড়ার টার্ম শেষ হয়ে গেছে, যাইতে কইছি ভাই, আমার মারতে আসে, আমার কোপ দিছিল, আমার মুখে থুতু দিছে। আমি তো ভাই মানে ভয়ের চোটে আমি এখন অস্থির, ঘুমাইতে পারতেছি না। আমি কি করবো, আমার বাঁচান ভাই। ভাই ভাই আপনার আমার বাড়ির কাছে কিনে থাকেন, নেলে মারে ফেলবো আমারে। আঙ্কেল শুনেন, এত বিচলিত হওয়ার কোনো কারণ নাই। পুলিশ সার্বক্ষণিকভাবে আপনাদের নিরাপত্তার জন্য নিয়োজিত। আচ্ছা। প্রয়োজন আপনি থানায় একটা কমপ্লেন করতে পারেন। আমি যা কালকে যাবো। সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা কালকেই যাবো আমি। আপনি থানায় আচ্ছা আচ্ছা, স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এইবারে বুঝবি কত ধানে কত চাইল। বিথি, তুমি? আমাকে ছাড়া কি এখানে অন্য কাউকে আশা করেছিলেন? কি যে বলো না, তা কেন হবে?
শুনলো সামি, আমি ভেবেচিন্তে দেখলাম আসলে অনন্ত একটা ক্রিমিনাল। আমাদের একদম উচিত হবে না ওর সঙ্গে আর মেলামেশা করা। থ্যাঙ্কস গড, তুমি বিষয়টা বুঝতে পেরেছো। সামি, আমি তোমাকে না বুঝে অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলেছি, প্লিজ তুমি মাইন্ড করো না। ইটস ওকে, তুমি বুঝতে পেরেছো, ইটস এনাফ। আমাকে বলো, আমাকে তুমি কথা দাও তুমি কখনো তোমার কাছ থেকে আমাকে দূরে সরাবে না, আমাকে সবসময় তুমি তোমার সাথে রাখবে, আমাকে কথা দাও, বলো। কথা দিলাম সবসময় তোমাকে ঠিক এইভাবে হৃদয়ের কাছাকাছি ধরে রাখবো। হৃদয়ের কাছে ধরে রাখবা না? অনন্ত, চুপ! অনন্ত! অনন্ত! বিধি অসম্ভব। ওরে তোরা তাড়াতাড়ি আয়, আয় শোন, তাড়াতাড়ি চলবি। এরা আছে তো গাড়িতে? হ্যাঁ, ভালো করে রাখিস। এদিক সরে আসবি। বাবা তোমার বড় বেশি আস্তে আস্তে আমি সাহায্য বলো। আর শোন, আমার এসপি কে বলা আছে তোদের হোটেল রিজার্ভেশন সবকিছু ঠিক আছে। আচ্ছা, কোনো বাবা। অসুবিধার মধ্যে টেলিফোন করবি। বাবা তুমি এবার এসপি কি বলতে গেলে কেন বলো তো? তোমাকে আমরা- ভরসা পাচ্ছে না, তুমি হয়তো বাবা ঠিকঠাক করতে পারো না। আচ্ছা বাবা, হ্যাঁ। আচ্ছা আমরা বড় হয়েছি না, আর আমি তখন টিচার, ওকে টেক কেয়ার করতে পারবো, তুমি আমি টেনশন বাবা করো না, না। আমার তো একটা রেসপন্সিবিলিটি আছে। তা আমাদেরও তো রেসপন্স। ঠিক আছে, ঠিক আছে। তুমি তোমার ওষুধটা ঠিক মতো খেও, হ্যাঁ, খাও। ভুলবে না তো একদম। না, না, বলবো না। বাবা কোথায় আসবে? খোদা। তুমি ভালোভাবে থেকো বাবা, হ্যাঁ, থাকবো। ঠিক আছে? লাভ ইউ বাবা। বাই বাবা। বাই। বাই। তুমি খুব ভালো করেই জানো তোমার আর বিথির বিষয়টি নিয়ে কতটা অপদস্থ হতে হয়েছে আমাকে, ওর পরিবারের কাছে, আমার বন্ধু বান্ধবের কাছে। আমি সব কিছু মেনে নিয়েছি কেবল তোমার জন্য। তার কারণ আমার মনে হয়েছিল তুমি একটা বিষয়কেই সবচাইতে দৃঢ়তার সাথে চেয়েছো, সেটা হচ্ছে বিথিকে। এর মাঝখানে তুমি কি করেছো এসব হিসেব নিকেশ আমি চাই না। অনন্ত পলাতক, বিথি বাইরে যাচ্ছে, আমরা দুই পরিবার চাইছি তুমি বিথির সঙ্গে দেখা করবে এবং এটার একটা ইতিবাচক সমাধান দেবে। অ্যান্ড রিমেম্বার, দিস ইজ ইয়োর লাস্ট চান্স। এর পরও যদি তুমি ফেল করো তাহলে রিমেম্বার সামথিং দ্যাট ইউ ক্যান নেভার এভার আটার দি নেম অফ বিথি। বিথি সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে অন্তত আমার কাছে তুমি আসবে না। রিমেম্বার দ্যাট। ওকে বাবা, I'll try my level best. Good for you. Give your best shot. সামি বিথিকে বলেছে
তুই নাকি বিয়ে করে ফেলছিস। ওফ, স্বামী স্বামী স্বামী, ও আমার বন্ধু না। ও যদি আমার বন্ধু হতো তাহলে তোর মতো ও আমার এই বিপদে পাশে দাঁড়াতো। আমার মা হাসপাতালে, সুমির ও বিপদ, আগে ওদের একটা ব্যবস্থা হোক, তারপর বিতিকে সবকিছু বলবো। কি ব্যবস্থা হবে ওদের? তুই কি ব্যবস্থা করবি? তোর মাথায় মার্ডার কেস ঝুলছে। ওফ, যাবি তুই তো জানিস খুন আমি করিনি, খুন করেছে অন্য কেউ। আগে পুলিশ খুনিকে বের করুক, তারপর দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে। শোন, বিথি ঢাকার বাইরে যাচ্ছে। বিথি ডাক্তার বাইরে যাচ্ছে? তুই জানলি কি করে? আমি জানি, আর এটাও জানি যে সামিও এই সুযোগটা নেবে। কি করবি এখন? চল। তোকে ফোন করবো, ঠিক আছে? ঠিক আছে। আমি আপনাকে বারবার বলেছি অনন্ত অবশ্যই জাবিরের সাথে আশেপাশে কোথাও না কোথাও এসে সাক্ষাৎ করে। এখানেই আছে। আসলে আপনার চোখের সামনে ঘুরে বেড়ায়, আপনার করেন কি? শুনুন, এখানে যেহেতু একবার এসছে, আমার মনে হয় আরেকবার আসতে পারে। ভালো মতো খেয়াল রাখবেন। স্যার আমার মনে হয় আমরা এখানে এসেছি ওরা জানতে পারছে, এখন আজকে আর আসবে না। সেটাও ঠিক বলেছি। এক কাজ করুন, এখানে তো অবশ্যই খেয়াল রাখবেন, আর আশেপাশে সন্দেহজনক যে স্থানগুলো আছে সেগুলোতে ইনফরমেশনটা বাড়িয়ে দেবেন। আরেকটা কথা, অনন্তকে যদি অ্যারেস্ট করতে না পারেন, জাবিরকে অ্যারেস্টের ব্যবস্থা করুন। গান টানলে মাথা আসবে। আপনি আশিককে নিয়ে এদিকে যান। সাদাত, আপনি আমার সাথে আসুন। আপনি আসুন।